আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? আমি ইনশাল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি মতলবজেবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে একটা স্কুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, ক্লাসটি করার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তো আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের ক্লাস। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষিকা, মতলবজেবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাসে যাওয়া যাক। তো ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটু কথোপকথন করি। হ্যালো শিক্ষার্থী, কি নাম তোমার? জীবন। ও ফাইন, সুন্দর নাম তো, জীবন। জীবন মানে কি জানো? জীবন মানে প্রাণ। জীবনটা কি সেটা কি জানো? জীবনটা হচ্ছে কি যুদ্ধক্ষেত্র। ফাইন, তাহলে জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র অথবা সায়ান্ন। তোমার নাম কি? সঙ্গীত। ফাইন, আরো একটা নাম পেলাম আমরা, কি তোমার নাম? সঙ্গীত। তাহলে সঙ্গীত অর্থ কি তোমরা কি জানো? সঙ্গীত অর্থ কি? সঙ্গীত মানে কি গান করা। আর কি? সঙ্গীতের অর্থ লক্ষ্য করা। আরো কি? সঙ্গীত শব্দটির অর্থ কি? গান করা। এটা কোথা থেকে আসছে জানো এই শব্দটি? সঙ্গীতটা আসছে গই ধাতু থেকে। তাহলে আমি আজকে দুজন শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী পেলাম, যাদের একজনের নাম হচ্ছে জীবন, যার অর্থ হচ্ছে কি প্রাণ, অথবা আরো কি জানলাম যে জীবনটা হচ্ছে জীবন মানে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আরেকজনের নাম কি পেলাম? সঙ্গীত। সুন্দর নাম, অত্যন্ত সুন্দর নাম। এই সঙ্গীতটা হচ্ছে গান। তাহলে আমি কি আজকের পাঠ ঘোষণা করতে পারি না? আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কি? আজকের পাঠ ঘোষণা হচ্ছে জীবন সঙ্গীত। আজকের পাঠ ঘোষণা কি পেলাম? আমরা দুইজন শিক্ষার্থীদের মাধ্যম থেকে জেনে নিলাম আমাদের পাঠ ঘোষণা হচ্ছে আজকে জীবন সঙ্গীত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন লাগলো? আমরা কি করলাম? তোমাদের মাধ্যম থেকে দুজন স্টুডেন্টকে পেয়ে গেলাম যে আজকের আমাদের আলোকপাত যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে জীবন সঙ্গীত। তো আমরা প্রথমে জানবো কি জীবনটা কি। জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আবার সঙ্গীতটা হচ্ছে কি? সঙ্গীতটা হচ্ছে গান করা। তাহলে জীবন আর সঙ্গীত, এই দুটো বিষয় সম্পর্কে আমরা স্পষ্টভাবে জেনে নিলাম। তো সংজ্ঞায় যদি আমরা জীবনকে সংজ্ঞায়িত করি, তাহলে প্রথমেই জীবনকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা কি সংজ্ঞায়িত করব? জীবন আর সঙ্গীত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবন সঙ্গীত। জীবন হচ্ছে কি? বিশেষ্য পদ। আমরা এই শিক্ষার্থীকে পেলাম, ওর নাম জীবন, তাহলে ও কি বিশেষ্য পদ না? অর্থাৎ আমরা বিশেষ্য পদে কি জানছি? কোনো কিছুর নামই হচ্ছে বিশেষ্য। কোনো কিছুর নামকে, অর্থাৎ যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায়, সেটাই ছিল বিশেষ্য পদ। তাহলে জীবন হচ্ছে বিশেষ্য পদ, সে একজন ব্যক্তি। আর এই জীবনের অর্থ হচ্ছে কি? প্রাণ বা জীবন ধারণ, অথবা যার দ্বারা জীবন ধারণ করা বোঝায়। অথবা জীবন হলো কি? বৃত্তি। তাছাড়া কি? জীবিকা। আরো কি বোঝায়? আয়ু। তাহলে জীবন শব্দের বাংলা অর্থ হচ্ছে জীবন, জীবের প্রাণ। কি পেলাম? জীবন, জীবের প্রাণ, অথবা প্রাণ ধারণ। আর এরপরে আসো, তাহলে কি জানবো আমরা? সঙ্গীত সম্পর্কে জানি। সঙ্গীত ও বিশেষ্য। সঙ্গীত একজন ব্যক্তি, সেখানে আমরা কি জানলাম? সঙ্গীত। তাহলে সঙ্গীত দ্বারা কি বোঝায়? সঙ্গীত দ্বারা বোঝায় গীত, বাদ্য, নৃত্য, এই তিনটি বিষয়। একটা হচ্ছে গীত, সঙ্গীত হলো একটা গীত। আরেকটা হচ্ছে কি? বাদ্য। আরেকটা হচ্ছে নৃত্য। তাহলে আমরা কি জানলাম? সঙ্গীত দ্বারা তিনটে শব্দ বোঝায়। একটা হচ্ছে গীত,
গীত হলো কি গানের যে সুর, বাদ্য নৃত্য অর্থাৎ বাদ্যযন্ত্র দ্বারা এই সঙ্গীত করা হয়। নৃত্য গানের তালে তালে নৃত্য করা হয়। গীত এক ধরনের শ্রবণযোগ্য কলা। গীতটা কি এক ধরনের শ্রবণযোগ্য কলা বা সুসংবদ্ধ শব্দ, সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। এই সঙ্গীতটা কি, সঙ্গীতটা হচ্ছে গীতটা হচ্ছে এক ধরনের কলা, মানে এক ধরনের শ্রবণযোগ্য কলা বা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। সুতরাং সঙ্গীত শব্দের বাংলা অর্থ গীত, গান, নৃত্য। তাহলে কি পেলাম? সঙ্গীত শব্দের বাংলা অর্থ গীত, গান, নৃত্য, অথবা গান বা বাজনা, অথবা গীত বাদ্য। ওকে, তাহলে নেক্সট আসি আমরা। তাহলে আমরা কি করব? সংজ্ঞায় যাব। সঙ্গীতের সংজ্ঞায় যদি যাই তাহলে আসো, গই ধাতুর অর্থ হচ্ছে গান করা। গই ধাতুর অর্থ কি? গান করা। সুতরাং কি গৃহীত শব্দটির অর্থ বিস্তৃত ঘটেছে। সুতরাং এই গৃহীত শব্দটির অর্থটা কি হয়েছে? বিস্তৃত ঘটেছে। এরকম যেমন গান শব্দের অর্থ কি, সুর শব্দের অর্থ কি, গান শব্দের সমার্থক শব্দ কি, বা সুর শব্দের সমার্থক শব্দ কি, এরকম আমরা মনে করতে পারি। যেমন ধরো, যদি এক একটা করে আমি আসি, গান শব্দের অর্থ, গান শব্দ হলো, গান হচ্ছে কি নজর, লক্ষ্য করা। আবার ধরো চিঠা, আর ধরো খ্যাতি, ধরো সঙ্গীত, ধরো সুর, অথবা মন্তব্য, অথবা পাতি, অথবা প্রতীক, অথবা চিহ্ন বা সূচিত। তাহলে আমরা কি পেলাম? সুরের অনেকগুলি অর্থ পেলাম। সুরের অর্থ হচ্ছে নজর, লক্ষ্য করা, চিঠা, খ্যাতি অর্জন, সঙ্গীত, সুর, মন্তব্য, পাতি, প্রতীক, চিহ্ন, সূচিত। ঠিক আছে, এটা হলো সুরের অর্থ। আর গান হলো কি? সঙ্গীত, সুরেলা, ধ্বনি, নিবন্ধ। সঙ্গীত, সুরেলা, ধ্বনি, নিবন্ধ, গান, গীত, তারপরে গীত কবিতা, আরও হচ্ছে কি কণ্ঠসঙ্গীত, গাথা কবিতা, গাথা আবার গাথা কবিতা। আবার গানও এক ধরনের কি শ্রবণযোগ্য কলা। সঙ্গীত যেমন এক ধরনের শ্রবণযোগ্য কলা ছিল, এটা গানটা কি এক ধরনের শ্রবণযোগ্য কলা, যা সুসংবদ্ধ শব্দ ওই নৈশব্দের থেকে আসে। আর সঙ্গীতটা হলো কি প্রাচীন গ্রিসের নাটকগুলির দিকে ফিরে যেতে পারে। মানে সঙ্গীতটা প্রাচীন গ্রিকের নাটকের দিকে ফিরে যেতে পারে। আর সঙ্গীতটা হচ্ছে শ্রবণযোগ্য এক ধরনের কলা, যা সুসংবদ্ধ শব্দ নৈশব্দের সমন্বয় গঠিত। ওকে, তাহলে আমরা কি জানলাম এতক্ষণ? এই জীবন সঙ্গীত কবিতার আজকে জীবন সঙ্গীত কবিতার আমরা জীবন সঙ্গীত, শুধুমাত্র জীবন সঙ্গীত নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমরা জানলামই না এই জীবন সঙ্গীত কার লেখা। আমরা জানবো এখন এই জীবন সঙ্গীত লিখেছেন কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার আমরা চলে আসবো কোথায়? বোর্ডে। এবারের কাজ আমাদের কোথায়? বোর্ডে। এতক্ষণ আমি তোমাদেরকে জীবন আর সঙ্গীত দুটো নিয়ে আলোকপাত করলাম। এখন আমার আলোচনার বিষয় জীবন সঙ্গীতের লেখক মানে কবি, তিনি হচ্ছেন কি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এখন আমরা জানবো তার জন্ম, বংশ, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে করেন, তারপরে তার গ্রামের বাড়ি কোথায়, তারপরে তিনি জীবনে কি কি অর্জন করেছেন, আরও কি তার লেখা বা কর্মজীবন সম্পর্কে, এছাড়া তিনি কি কি কাব্য রচনা করেছেন, এইসব বিষয়। তো আসো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানবো তার জন্ম হচ্ছে জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1838 সালের 17ই এপ্রিল হুগলি জেলায়। কোথায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলার গুলিটা রাজবল্লভ হাটে গ্রামে। আমি আবারও বলছি 1838 সালের 17ই এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার পিতা কে ছিলেন? কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর হচ্ছে কি, এরপরে আসো তার শিক্ষা জীবন, তিনি কি কি শিক্ষা জীবনে, তার শিক্ষা জীবনটা কতটুকু ছিল বা কতটুকু সীমাবদ্ধ ছিল সে সম্পর্কে আমরা জানব। সে সম্পর্কে আসলে শিক্ষা জীবন সম্পর্কে যদি আমরা আসি, তিনি কি করেন?
কলকাতা থেকে, কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ কলকাতা সিটি, কলকাতা খিদিরপুর, কলকাতায় খিদিরপুর নামে একটা জায়গা আছে, সেই খিদিরপুর স্কুলে তিনি কি করেন, অর্থাৎ খিদিরপুরটা ছিল একটা বাংলা স্কুল, তিনি কলকাতা খিদিরপুর বাংলা স্কুল থেকে কি করেন, পড়াশোনা করেন। আর আর্থিক সংকটের কারণে সেখানেই তার পড়াশোনা শেষ হয়ে যায়। অর্থাৎ তিনি কোথায় পড়াশোনা করছিলেন? কলকাতা খিদিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়। সেখানে পড়াশোনাকালেই তার লেখাপড়া কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই শিক্ষা জীবনের এই পরিসমাপ্তি, তখন তার কি হয়, কি ঘটে, যে কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ তাকে সহায়তা করেন কে? যখন তার শিক্ষা জীবনের একটা সমাপ্তি ঘটে, তখন কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রসন্ন কুমার অধিকারীর নেতৃত্বে, অর্থাৎ তার প্রসন্ন কুমারের আশ্রয়ে যিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ। আমি আবারও বলছি, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে কোথায়? সমাপ্তি ঘটে যখন তিনি খিদিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, তখনই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপরে তিনি কি করেন, কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার অধিকারীর তার ইয়াতে আসেন, আশ্রয়ে আসেন, এসে সেখানে তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন। পরবর্তীকালে হিন্দু কলেজের সিনিয়র স্কুল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। যখন প্রসন্ন কুমার অধিকারীর আশ্রয়ে তিনি চলে আসেন, তখন ইংরেজি শিক্ষায় তিনি পারদর্শী হন এবং পরবর্তীকালে তিনি সিনিয়র স্কুল পরীক্ষায় কি করেন, উত্তীর্ণ হন। উত্তীর্ণ হওয়ার পর 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কি করেন, স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1859 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে তার দেখো কি আসে, যে আমরা খুঁজবো যে তিনি কি অর্জন করেছিলেন। এইটুকু তো তার অর্জন। এখন তার কর্মজীবনে তিনি কি কাজে লাগিয়েছেন, তার অর্জন হচ্ছে, প্রথমে তিনি বাংলা স্কুলে ভর্তি হয়েছিলেন, সেখানে তার সমাপ্তি হয়ে যায়। তখন প্রসন্ন কুমার অধিকারের আশ্রয়ে এসে তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন এবং 1859 সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবার আসো কর্মজীবনে দেখো, তিনি কর্মজীবনে সরকারি চাকরি, স্কুলের শিক্ষকতা, সরকারি চাকরি করেন, স্কুলে শিক্ষকতা করেন এবং পরিশেষে আইন ব্যবসাও তিনি নিয়োজিত হন। প্রথমে সরকারি চাকরি করেন, বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন এবং পরিশেষে অর্থাৎ সর্বশেষে তিনি আইন ব্যবসাও নিয়োজিত হয়েছিলেন। তাছাড়া এবার আমরা জানবো তার কাব্য রচনাগুলি কী ছিল। তার কাব্য রচনাগুলি ছিল, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত যতটুকু কাব্য রচনা করেছেন এর চেয়ে বেশি কিন্তু কেউ করেননি। তবে মাইকেল মধুসূদন দত্তের পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ই সেই জায়গাটা নিয়েছেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনিই ছিলেন সবচেয়ে খ্যাতিমান। প্রথমে মাইকেল মধুসূদন দত্ত, তারপর আছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি সবচেয়ে খ্যাতিমান। তিনি কি করেছিলেন, বৃত্র সংহার, বৃত্র শব্দটা হচ্ছে কি, বৃত্র সংহার, তার একটা বৃত্র সংহার, এই বৃত্র সংহার নামে একটা পত্রকাব্য তিনি কি করেছিলেন, বৃত্র সংহার। বৃত্র সংহারটা তার রচনা, অর্থাৎ কাব্য রচনা যে তিনি করেছিলেন, তিনি সবচেয়ে খ্যাতিমান ছিলেন। এবং এখানে আরেকটি কথা তোমাদের রেখে গেলাম, সেটা হচ্ছে তিনি ছিলেন কি সবচেয়ে খ্যাতিমান। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায়, অর্থাৎ স্বদেশের প্রতি তার অনুপ্রেরণা ছিল। মাইকেল মধুসূদন দত্তেরও স্বদেশের প্রতি অনুরাগ ছিল, অনুপ্রেরণা ছিল, তারও কিন্তু স্বদেশের প্রতি অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণায় তিনি কি করেন, এই যে বৃত্র সংহার নামক মহাকাব্য তিনি রচনা করেন। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম ছিল কি, মেঘনাদ বধ কাব্য। তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করেন। আর এখানে করেন কি, বৃত্র সংহার ছিল তার যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় এই যে বৃত্র সংহার নামক মহাকাব্য তিনি রচনা করেন। এরপরে আরও কি হচ্ছে উল্লেখযোগ্য কাব্য, আমরা এবার আসবো তার উল্লেখযোগ্য কাব্যের জন্য। উল্লেখযোগ্য কাব্যের মধ্যে হচ্ছে, উল্লেখযোগ্য কাব্য অর্থাৎ কাব্যগ্রন্থ, তার মধ্যে হচ্ছে কি, চিন্তা তরঙ্গিনী, একটা হচ্ছে কি চিন্তা তরঙ্গিনী, তারপরে হচ্ছে বীরবাহু, একটা হচ্ছে চিন্তা তরঙ্গিনী, তারপর হচ্ছে বীরবাহু, আরো হচ্ছে কি আশা কানন, আরো হচ্ছে কি ছায়াময়ী ইত্যাদি। বীরবাহু, আশা কানন, চিন্তা তরঙ্গিনী, ছায়াময়ী ইত্যাদি, এগুলি হচ্ছে তার কাব্য রচনা, উল্লেখযোগ্য কাব্য রচনা। তারপর
আমরা জানবো এবার এই মহান লেখকের মৃত্যু। আমরা তার জন্ম পেয়েছি 1838 সাল 17 এপ্রিল, আর তিনি মৃত্যুবরণ করেছেন কত 1903 সাল 24 মে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন 1903 সাল। তার জন্ম 1838 সাল, মৃত্যু 1903 সাল 24 মে। 1838 সাল 17 এপ্রিল তার জন্ম, আর মৃত্যু হচ্ছে 1903 সাল কি 1903 সাল, তারপর হচ্ছে কি 24 মে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে জীবন সঙ্গীত রচনায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনী সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসবো শব্দ পরিচয়। আমাদের আলোচনার বিষয় কি শব্দ পরিচয়। এই শব্দ পরিচয়ে আসা শব্দ পরিচয় আমরা জানবো, প্রথমে জানবো কাতর স্বরে। কাতর স্বরে হচ্ছে কি দেখো, কাতর স্বরে হচ্ছে দুর্বল কণ্ঠে, করুণ ভাবে। কাতর স্বরে কি দুর্বল, কাতর কণ্ঠে হলো দুর্বল কণ্ঠে অথবা করুণ স্বরে। আর দ্বারা হচ্ছে স্ত্রী। দ্বারা অর্থ কি, দ্বারা হচ্ছে স্ত্রী। আরো হচ্ছে কি বাহ্য দৃশ্যে হচ্ছে কি বাইরের জগতের চাকচিক্যময় রূপ বা জিনিসে পরিপূর্ণ, যেটা এটা হচ্ছে বাহ্য দৃশ্য। আর হচ্ছে কি জীবাত্মা সম্পর্কে আমরা জানবো। জীবাত্মা হচ্ছে কি মানুষের আত্মা যদিও অমর, কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য। কাজেই দেহ ছেড়ে কখনো আত্মা মানে দেহ ছেড়ে একদিন আত্মা ঠিকই চলে যাবে। আত্মাটা হচ্ছে কি মানুষের আত্মা যদিও অমর, কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য। কাজেই দেহ ছেড়ে একদিন আত্মা ঠিকই চলে যাবে। চিরকাল থেকে আঁকতে মানে আমরা কি চিরকাল আমাদের দেহে এটা আঁকড়ে ধরে থাকতে পারবো না। কাকে? সেটা হচ্ছে কি জীবাত্মাকে। অর্থাৎ জীবাত্মা একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আমাদের দেহে থাকবে না। এটা এই চিরকাল এটা আমাদের দেহে থাকবে না, আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে আমরা পারবো না। আর হচ্ছে কি অনিত্য। এই অনিত্য দেখো, এই অনিত্যটা হচ্ছে কি অস্থায়ী, যা চিরকালের নয়। অনিত্যটা হচ্ছে কি অস্থায়ী, যা হচ্ছে কি চিরকালের নয়। অনিত্যটা হচ্ছে কি, আমি আবারও বলছি, অস্থায়ী বা যা চিরকালের নয়। আরেকটা হলো কি আকিঞ্চন। এই আকিঞ্চনটা হচ্ছে যেটা হচ্ছে কি চেষ্টা, আকাঙ্ক্ষা। আকিঞ্চন হচ্ছে চেষ্টা অথবা আকাঙ্ক্ষা। আর হচ্ছে কি আশ। এই আশটা হচ্ছে কি, আশ হলো আশা, আমরা যে আশা করি, আকাঙ্ক্ষা, এই আশা। আর ভবের জগতের আরো একটা শব্দ হচ্ছে কি ভবের, অর্থাৎ জগৎ সংসারের। ভবের হলো কি, ভবের হচ্ছে জগৎ সংসারের। তারপরে আরো হচ্ছে কি সমরাঙ্গনে বলতে পারো। সমরাঙ্গন হচ্ছে যুদ্ধক্ষেত্র। কবি মানবের জীবন কি মানুষের জীবনকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। এই সমরাঙ্গনটা হচ্ছে কি যুদ্ধক্ষেত্র। কবি মানুষের জীবনকে একটা যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। আমি প্রথমে কিন্তু বলেছিলাম জীবন সঙ্গীত, সেখানে কি জীবনটা হচ্ছে কি একটা যুদ্ধক্ষেত্র, আর এই সমরাঙ্গনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। অর্থাৎ কবি মানুষের জীবনটাকে কি করেছেন, একটা সমরাঙ্গনের সাথে তুলনা করেছেন অথবা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। আরো আসো, ধরো বীর্যবান। কি শব্দ নিতে পারি? বীর্যবান। এই বীর্যবানটা হচ্ছে কি শক্তিমান, যার বেশি শক্তি। আরো হচ্ছে কি মহিমা। ধরো মহিমাটা হচ্ছে কি, মহিমা হচ্ছে গৌরব। তারপরে ধরো প্রাতঃস্মরণীয় হয়েছেন। প্রাতঃস্মরণীয় কবিতাটা যখন আসবে তখন মজা বুঝবে। এই প্রাতঃস্মরণীয় হচ্ছে কি, অর্থাৎ সকালবেলা স্মরণ করার জন্য, অর্থাৎ সকলের শ্রদ্ধেয় পাত্র। সে হলো কি সকালবেলা স্মরণ করার যোগ্য, যাকে ঘুম থেকে উঠলেই স্মরণ করা যায়, এমন প্রাতঃস্মরণীয়, যিনি স্মরণীয় ব্যক্তি, যাকে মনে রাখা যায়, স্মরণ করা যায় এমন। তারপর হচ্ছে কি ধ্বজা হলো কি, ধ্বজা হচ্ছে পতাকা। আরো হচ্ছে পতাকা, নিশান। তারপরে বরণীয় শব্দ, নতুন শব্দ বরণীয় হচ্ছে সম্মান করার পাত্র। আর সংসার সমরাঙ্গনে আরেকটা শব্দ আছে। সংসার সমরাঙ্গনে হচ্ছে কি যুদ্ধক্ষেত্রে সাহসী। সংসার সমরাঙ্গনে হচ্ছে
সাহসী অথবা যুদ্ধক্ষেত্রে কি করে, সাহসী যুদ্ধক্ষেত্রে সাহসী সৈনিকের মতো সংসারে নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে যে টিকে থাকে সেটাই হচ্ছে সংসার সমরাঙ্গন। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্থাৎ সংসার সমরাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে নানা ঘাত প্রতিঘাতের মোকাবেলা করে বেঁচে থাকাই হচ্ছে সংসার সমরাঙ্গন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেকগুলি শব্দ জানতে পারলাম, অনেক শব্দের সাথে পরিচিত হয়েছি। জীবন সঙ্গীত কবিতা যখন আমরা আলোকপাত করতে যাব, আলোচনা করতে যাব অথবা বোঝাতে যাব, তখন কিন্তু আমার এই প্রত্যেকটা শব্দেরই প্রয়োজন হবে। প্রতিটা শব্দের অর্থ যদি আমরা জানি তাহলে সুন্দর করে কবিতাটা কিন্তু আমরা আলোকপাত করতে পারবো। শব্দের অর্থ যদি আমাদের না জানা থাকে তাহলে কখনই সুন্দরভাবে কবিতাটা আমি বোঝাতে পারলেও আমি যদি তোমাদেরকে বোঝাতে সক্ষম হই তাহলে তুমি কিন্তু বুঝতে সক্ষম হবে। আর আমি যদি অর্থের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে বোঝাতে সক্ষম না হই তাহলে তুমি কিন্তু বুঝবে না। তো আজকে আমরা এই কবিতাটার প্রথম অংশটুকু বুঝালাম। তো এর দ্বিতীয় অংশটুকু আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল, অর্থাৎ ক্লাসটি করার আমন্ত্রণ রেখে আমি আজকে এখানে ক্লাসটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।